আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে কাঁচা আমের আমসত্ত্ব। তো এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমের এই চোকলাগুলোকে ছুলে নিতে হবে। তো ছিলে ফিরে তো আমাদের কাঁচা আমগুলি আমরা চোকলাগুলো ছিলে এভাবে কেটে নিয়েছি, কারণ একটু বড় হলেও সমস্যা নেই, সিদ্ধ হলে কিন্তু গলে যাবে। তো চলুন চুলায় চলে যাই। আমটা সিদ্ধ দেওয়ার চলে আসলাম। চুলায় আমি এখন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমটাকে আমরা সিদ্ধ বসাবো। তো এই আমটার ভিতরে পানি দিয়ে অবশ্যই সিদ্ধ দিবেন, না হলে কিন্তু আমটা নিচ দিয়ে পুড়ে যাবে। পানি দিয়ে সিদ্ধ দিতে হবে, আর বেশি পরিমাণ দেওয়া যাবে না। তো আমি 1 বাটি পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণই সিদ্ধ করে নিব। তো আমি এই ঢাকনা দিয়েই আমটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আমটা যে আমরা সিদ্ধ বসিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু গলে গিয়েছে। তো এখন এই আমটাকে আমরা ঠান্ডা হলেই চালনিতে চেলে নিব। তো পানিটাও পরিমাণটা ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম মাখো মাখো হয়েছে। এটা যখন আমি চেলে নিব তখন সম্পূর্ণই গলে যাবে। তো ঠান্ডা হয়ে গেলে আমরা আমটা চেলে নিচ্ছি। আমটা আমরা ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটি চালনির সাহায্যে আমটাকে চেলে নিতে হবে। তো এখানে আমি একটি চালনি নিলাম আর একটি বল নিয়েছি। তো এই চালনি দিয়েই আপনারা আমটাকে ছেঁকে নেবেন। তো এই তো আমটা এখন আমি হাঁড়ি থেকে ঢেলে নিলাম। ঢেলে তারপরে আমরা আমটাকে ভালো করে চেলে নিব। তো এইভাবে ভালো করে চেলে নেবেন, তাহলে যে একটু আঁশ ভাব থাকে সেটাও থাকবে না। তো সম্পূর্ণ আমটাকে এভাবে আমি চেলে নিব। তো আমাদের আমটা চেলে নিতে নিতে এই তো আমের আঁশটা বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই তো আমটা আমরা পুরোটাই এভাবে চেলে নিয়েছি। তো দেখুন কতটা হয়েছে। তো এখন আমরা আমটা কিভাবে জাল দিব সেটাও দেখিয়ে দিব। আমাদের আমসত্ত্বটা করার জন্য যে আমরা আমটা চেলে নিয়েছি সিদ্ধ করার পরে, তো ঘনত্বটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দেই। তো লাগছে আমাদের 1 বাটি চিনি, যেহেতু টক মিষ্টি ঝাল হবে। আর লাগছে এখানে ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ। আর লাগছে বিট লবণ 1 টেবিল চামচ, সাদা লবণ 1 টেবিল চামচ। তো এই উপকরণ দিয়ে কিন্তু আমাদের আমসত্ত্বটা হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই রান্না করার জন্য। আমসত্ত্বটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি আবার একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ঢেলে দিব আম। তো আমটা দিয়ে তারপরে আমরা ভালো করে জাল করে নিব। তো এখন এই আমের সাথে আমরা দিয়ে দিব এই তো 1 বাটি চিনি। আপনারা মিষ্টিটা বেশি খেলে বেশি দিবেন। এখন এই আমটাকে একটু ভালো করে জাল করে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। যখন একটু ঘন হয়ে আসবে তো আমি 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো আমাদের আমটা কিন্তু আমরা চিনি দিয়ে যে বসিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আর চিনির পানিটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন এই চিনির পানিটা একটু শুকিয়ে এলেই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তো এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই তো এখানে রান্নার রেগুলার সাদা লবণ, বিট লবণ 2 টেবিল চামচ। আর এখানে চিলি ফিশ নিয়েছি আমি 3 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম। তো অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে আমসত্ত্বর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি লাড়াচাড়া দিয়ে একটু ঘনত্ব হলেই নামিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। উপকরণ দিয়ে যে আমরা আমটাকে বসিয়েছি, তো দেখতেই পাচ্ছেন আমাদের লবণ, চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমটা ঘনত্বটা কেমন হয়েছে তো দেখুন, ঝরে পড়ছে থেমে থেমে। তো এই পর্যায়ে বুঝতে হবে আমটা হয়ে গিয়েছে।
আর ঠান্ডা হলে আরও জমে যাবে। তো এখন আমরা নামিয়ে যেই পাত্রে আমটাকে শুকাবো সেই পাত্রতে ঢেলে নিব। আমসত্ত্বটা আমরা ঠান্ডা করে নিয়েছি, এখন চিনিতে ঢেলে নিব। তো এখানে একটু চিনি নিয়েছি, এখন দিয়ে দিব কিছুটা তেল। তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে দেখা যাবে যখন আমরা শুকিয়ে গেলে উঠাবো তখন সুন্দরভাবে উঠে যাবে। তো এইভাবে তেলটা ব্রাশ করে নেবেন অবশ্যই। তো তেলটা একটু বেশি পরিমাণেরই দিতে হবে। তো এখন আমি আমটাকে ঢেলে নিব। তো এইভাবে আমটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। তো আমি যেই পরিমাণ আম নিয়েছি, আমার আমসত্ত্বটা একটু মোটাই হবে। তো যদি আপনারা পাতলা করতে চান তাহলে 2 প্লেটে নিতে পারেন। তো আমি মোটা করব সেজন্য একটাই ঢেলে দিলাম। এখন এইভাবে একটু সমান করে নিলাম। তো 2 দিনের মতো আমরা রোদে শুকিয়ে নিলেই আমাদের আমসত্ত্বটা রেডি। তখন আপনাদেরকে দেখাবো কেমন হলো। ফিরে আসবো 2 দিন পর। 2 দিনের জন্য যে রোদে শুকাতে দিয়েছিলাম, তো আমাদের আমসত্ত্বটা কিন্তু শুকিয়ে দেখুন একবারে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে গিয়েছে। তো রোদে শুকালে কিন্তু এরকম শক্ত হবে, আর এরকম বটেও নিতে পারবেন, ছিঁড়ে যাবে না। তো দেখুন, তো এখন এই আমসত্ত্বটাকে আমি কেটেও দেখাবো কেমন হলো। তো একটি ছুরি নিলাম। তো আপনারা যেরকম খুশি পিস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি, তো দেখুন, তো পিস করে নিলাম। একটি বটেও তুলে দেখাবো কেমন হলো। তো আমাদের আমটা আমরা পিস করে একটি বটে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে আপনারা আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করে বছর জুড়ে রেখে খেতে পারেন। তো এভাবেও আপনারা চাইলে পিস পিস করে নিতে পারেন, কিংবা এভাবে তো বটেও নিতে পারেন। তো দেখুন, তো তো আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।